শীতের প্রথম শিম, বেগুন, মূলো, আলু এই সব দিয়ে কপির ডাঁটা প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি, সেদ্ধ করে একদম। যে এসব দিয়ে চচ্চড়ি করব, বড়ি দিয়ে, সর্ষে বাটা দিয়ে। আমার জিঞ্জার সোনার চিকেন সেদ্ধ হয়ে গেছে, ওর ব্রেকফাস্টও হয়ে গেছে। এই যে ভাত নেমে গেছে, এইখানে আবার দ্বিতীয় দফার চা হয়ে গেছে, প্রথম একবার হয়ে গেছে খাওয়া। আর এইখানে বেগুন ভাজা বসে গেছে, সব রান্না বসে গেছে বন্ধুরা। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রচণ্ড বৃষ্টি, 2 দিন ধরে বাইরে যাওয়া যাচ্ছে না। গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো কতগুলো তেল দিয়েছি, সব তেল খেয়ে ফেলেছে, একদম টেনে নিয়েছে। আবার দিতে হবে, এত বেগুন ভাজাগুলো তেল খায়, এই বেগুনগুলো বেশি তেল টানে। তো আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অল্প তেল খেতে হবে, ডক্টর বলে দিয়েছে, বেশি তেল মশলা খাওয়া যাবে না। বেগুন ভাজাটা বেশি তেল লাগে, তাই না বলো? তো চলো, এরপরে আরও কি হবে, সবেমাত্র চচ্চড়ি বেগুন ভাজা হচ্ছে, ভাত নেমে দিয়েছি, আর মুসুরির ডাল হয়ে গেছে। আর কি হবে দেখি, মাছ হবে কি চিকেন হবে, দুটোর মধ্যে একটা করব, এখনও সিদ্ধান্ত নিতে পারিনি, দেখি কি করি। তো চলো দেখতে থাকো, বেগুন ভাজাটা এখন অনেক সময় লাগবে। আর নতুন সবজি শীতের দিয়ে একদম চচ্চড়ি বড়ি দিয়ে করব, বেশ ভালো লাগবে এটাও খেতে। চলো। মূলো, বেগুন, আলু, শিম, পটল, ফুলকপি, কচি ডাঁটা, বড়ি দিয়ে চচ্চড়ি করব। একটু আগে ভেজে নেব। আর এদিকে আমার বেগুন ভাজা বড়ি ভাজা হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দেবো। বসে থেকে খাওয়ার টাইম নেই বন্ধুরা, তাই এখানেই খেয়ে নিচ্ছি রান্না করতে করতে। চলো ভেজে নিয়ে আসছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা পড়তে না পারি, সমস্ত রাত্রি একদম ঝমঝম করে বৃষ্টি বন্ধুরা, পুরো বৃষ্টি হচ্ছে, অন্ধকার বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম, কি সুন্দর। শিম, দারুণ হয়েছে কিন্তু ভাজা। শিম, বেগুন সব সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটা কাঁচা গন্ধ করবে না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কপির ডাঁটাটা। এটা তোমাদের আরেকটা চচ্চড়ি রান্না শেয়ার করছি। সবাই তো করো, আমি করছি তাই আমারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি।
সব মিলিয়ে আমরা কিন্তু কপির ডাঁটা খাই না, একদম খুব কম বন্ধুরা। আজকে কপিটা দারুণ ছিল। কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম কপি আলুর রসা, তো ডাঁটাটা রেখে দিয়েছিলাম, মাঝখানে মানে সামনেকার কয়েকটা নিয়েছি আর সব ডাস্টবিনে দিয়েছি। এই বড়িগুলো এখন দিয়ে দেব। বড়িগুলো দিয়ে এখন ঘাঁটবো না, ঢেকে দেব। সুন্দর সেদ্ধ হবে, পরে ভেঙে দেব। এখন ঢেকে দেবো, এটা সুন্দর করে সেদ্ধ হোক, আর আঁচটা সিম আছে দেব। ব্যাস, এটা অনেকক্ষণ লাগবে হতে। চলো এরপরে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার জিঞ্জার সোনা যে কোথায় গেল, ছাদে না নিচে? দেখো বন্ধুরা কেমন বৃষ্টির শব্দ শোনো, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার জিঞ্জার সোনা যে কোথায় গেল, নিচে কি উপরে? উপরে গেলে তো ভিজবে। জিঞ্জু, আই জিঞ্জু, কোথায় আছো বাবু? ঠাকুর ঘরে না উপরে বুঝতে পারছি না। আচ্ছা, রান্নাটা ঠিক করে রেখে দেখতে যেতে হবে। চলো ঘরের মধ্যে বেশ অন্ধকার বন্ধুরা। অনেক কয়েক বছর আগে সে করোনার মানে এই 1 বছর 1.5 বছর এরকম হবে সিচুয়েশান। এরকম আগে এরকম বিজয়বাড়া থেকে নেমে 90 কিলোমিটার ভেতরে যেতে হবে বাসে করে। সেইখানে আমার মেয়ে বিএড করেছিল, তো সেইখানে বিএড করতে গিয়ে 2 বছরের কোর্স ছিল। চলো তরকারিটা দেখি, দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প করি। সেইখানে 2 বছর আমাদের থাকতে হয়েছিল। আমরা মাঝে মাঝেই যেতাম ওইখানে পরীক্ষার আগে গিয়ে 7 দিন থাকতাম, 4 দিন থাকতাম, এরকম পরীক্ষা দিতাম, তারপর আবার চলে আসতাম। শিলিগুড়ি থেকে সেই বিজয়বাড়া ছেড়ে 90 কিলোমিটার ভেতরে, অনেক দূর। তো এই রকম আর কি। একবার ওরকম ঝড় এসেছিল, কি যেন আইলা নাম ছিল, বিটঘুটি নাম না, ঝড়গুলোর মনে থাকে না। সেই ঝড় হয়ে একদম গাড়ি টাড়ি সব, ট্রেন বন্ধ হয়ে গেল, বাতিল। আমাদের টিকিট কাটা ছিল, পরীক্ষা শেষ হয়ে গেল, আমরা আসতে পারলাম না বন্ধুরা সেইখান থেকে। সেই 7 দিন গাড়ির যোগাযোগই ছিল না, এরকম আমাদের টিকিট ক্যান্সেল করতে হলো। আমরা ওইখানে 13 দিন কি 14 দিন থাকলাম। সেই এমন অবস্থা, বন্ধের মধ্যে সে আর হোটেলে খাওয়াও পাওয়া যায় না, ভাত টাত কিছুই খাবার পাওয়া যায় না, শুধু শুকনো। আর এদিকার ভাষা ওরা কিছুই বোঝে না, ওদের ওই তেলেগু ভাষা ছাড়া, ইংরেজিও কম বোঝে। এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। সেই রকম বৃষ্টি, আবার এই যে এখন একটা কি ঝড় এসছে না, সেই ঝড়ে আবার এই যে ওই বৃষ্টিরই মানে রেশ হচ্ছে আমাদের এদিকে। 2 দিন ধরে একটু ঝিপঝিপ বৃষ্টি ছিল, আর এখন আবার কালকে সমস্ত রাত্রি হয়েছে একদম মুষলধারে বৃষ্টি, এখনও হচ্ছে, আজকেও নাকি সারাদিন হবে, সেই বৃষ্টিটাই হচ্ছে। তো এরকম একবার প্রাসাদে পড়েছিলাম বিজয়বাড়া টাউনে এসে, আবার ওইখানে 1-2 নাইট ছিলাম, তারপর আবার তৎকাল টিকিট কাটলাম, তারপর আবার বাড়িতে এসেছি। মানে কি বলবো, অনেক সময় অনেক রকম সিচুয়েশনের মধ্যে কাটাতে হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সাঁড়াশি না ধরলে না, শুধু কড়াইটা নড়ে। বা হাতে ক্যামেরা রয়েছে, ডান হাতে করছে, শুধু নড়ে। দেখো চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। সব সবজি দেখো কি সুন্দর রয়েছে, বড়িগুলো একটু এবং দুটো ভেঙে যাবে, তবে সব চচ্চড়ির মধ্যে মিশবে। এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে কিন্তু বন্ধুরা, খুব সুন্দর লাগে। দেখো তেল ছাড়া খুব ভালো। আর নতুন শিম মূলো, এর একটা স্মেল রয়েছে সুন্দর। বড়ি পড়েছে, কয়েক দানা চিনি দিলাম, তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি।
এরকম হয়েছে দেখতে। এখন ঢেকে রাখবো, পরে নেমে নেব। এরকম হয়েছে দেখতে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। চচ্চড়ি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? চচ্চড়ি, একটু আলু চোখা, লেবুর আচার, দারুণ হয় কিন্তু চচ্চড়িটা খেতে। একবার করে দেখবে বন্ধুরা, যেমন করে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মূলো দেওয়া রয়েছে, বড়ি পড়েছে, শিম রয়েছে, দারুণ। ঘরের মধ্যে মোমো একটা গন্ধ করছে। চলো ঢেকে রেখে দিই এখন স্ট্যান্ডিং টাইম। শেয়ার করলাম তোমাদের সঙ্গে, করে দেখতে পারো বাড়িতে, ট্রাই করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একটা করে সংখ্যা কমছে। সুইচটা অফ করব। অফ। খুব ভালো লাগে দেখতে আমার। এখন সুইচটা অফ করে দেব। এখন আবার জোরে বৃষ্টি আসছে বন্ধুরা। বৃষ্টি এলে পরে ওই কথা মনে পড়ে। তো যেটা তোমাদের সঙ্গে তখন কথাটা শেয়ার করতে পারলাম না, নামটা যেখানে বেড করেছে আমার মেয়ে, আটকে গিয়েছিলাম বৃষ্টিতে, ঝড়ে। তিরুভুরু বলে ওই জায়গাটার নাম, একদম সাউথে তিরুভুরু। সব নামগুলো বিটঘুটি, তাই না? কিন্তু বেশ ভালো ওইখানকার মানুষজন, পরিবেশ পরিস্থিতি খুব ভালো। বেশ সহযোগিতা করে ওইখানকার লোকজন, দারুণ। মানে আমরা 2 বছর যাওয়া আসা করেছি, তো তখন আর কি বুঝেছি ওইখানকার লোকজনও খুব ভালো। তো চলো, এরপরে আবার কি রান্না করব সেটা এখনও ঠিক হয়নি। অর্ধেক রান্না তো হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব আগে। আজকে ব্রেকফাস্ট বাইরে থেকে আসছে, কারণ বৃষ্টি হচ্ছে তো অনেক। রান্নাবাড়ি প্রায় অর্ধেক হয়ে গেছে, তো ভাবছি আজকে বাইরে ব্রেকফাস্ট করি। বাজারে গিয়েছিল, নিয়ে এসছে না বলেই, এখন ওইটাই করতে হবে। চলো, ভাবছিলাম পরোটা করব, তো এখান থেকে নিয়ে এসেছে পুরি সবজি। বাজার থেকে মাছ নিয়ে এসেছে বন্ধুরা। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন নুন হলুদ হবে গায়ে। দেখো ডিম রয়েছে কতগুলো। ডিমটাতে একটু অল্প করে দিই নুন, না হলে আবার লবণ পোড়া হয়ে, নুন পোড়া হয়ে যাবে। আর এই শুধু এই দুপুরবেলার জন্য এটা মাছ। আজকে বৃষ্টি হচ্ছে তো ভালো মাছ আসেনি, তাই অল্প করে নিয়ে এসছে। এসব মাছ আবার ভালো না পেলে গন্ধ হয়। শুধু দুপুরবেলা। তো আমাদের তো রান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মসুর ডাল, বেগুন ভাজা, চচ্চড়ি। এখন শুধু শুধু মাছেরই একটু গা মাখা কারি করে নেব, ব্যাস হয়ে যাবে দুপুরবেলার লাঞ্চ। এখন ভেজে করব। চলো। মাছ হচ্ছে বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট। এই দেখো সবগুলো মাছ দিয়ে দিলাম। একদম আজকের দুবেলার করে নিলাম। দুপুরবেলা খেয়ে থেকে গেলে ওইটা রাত্রিবেলা হয়ে যাবে। আর মাছের ডিমটা দেখো ভেজে রেখে দিয়েছি, ভাজা খাবে ভাতের সঙ্গে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে রাখবো, অনেক বড় হয়ে গেছে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো আজকের মতো টাটা। জিঞ্জারবাবু এখন ঘুমোচ্ছে খেয়ে। চলো, এটা আরও শুকোতে হবে অনেকটাই ঝোলটা। টাটা বন্ধুরা।